আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে 5টা বিষয় আপনার মাথায় রাখতে হবে এবং কি এই 5টা বিষয় আপনাকে মনিটাইজেশনের অ্যাপ্লাই করার আগে কখনোই করা যাবে না। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে চান এই 5টা ভুল কখনো করা যাবে না এবং কি এটা যদি আপনি করেন তাহলে কিন্তু মনিটাইজেশন নাও হতে পারেন। সো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সামনে 5টা বিষয় তুলে ধরবো। 5টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে লাস্ট যে বিষয়টা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ। 5টা বিষয়ের মধ্যে লাস্ট বিষয়টা কিন্তু অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমি প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশনে পাঠাবেন তখন আপনারা অবশ্যই ভিডিওটা আনলিস্টেড করে পাঠান, তাই না, আপলোড করেন, তাই না। সেই ক্ষেত্রে আপনারা কখনো কোনো ভিডিওকে প্রাইভেট রেখে মনিটাইজেশনে পাঠাবেন না। অর্থাৎ কোনো ভিডিওকে আপনারা প্রাইভেট রেখে মনিটাইজেশনে পাঠাবেন না এবং কি আগে আপলোড করা কোনো ভিডিওকে আপনারা প্রাইভেট করবেন না, বিশেষ করে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন। কেননা আপনি যখন একটা ভিডিওকে আপলোড করার পর এটাকে প্রাইভেট করে মনিটাইজেশনে পাঠাবেন তারা কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে, বাট প্রাইভেট দেখতে পাবে, ওয়াচ টাইম, ভিউজ এগুলো কিন্তু তারা দেখতে পাবে না। প্রাইভেট থাকার কারণে তারা কিন্তু এটা নেগেটিভলি নেবে। সো অ্যাপ্রুভ দেওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে 3বার ভাববে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দেওয়ার জন্য। সো আপনারা কখনও একটা ভিডিওকে প্রাইভেট করে চ্যানেলকে মনিটাইজেশনে পাঠাবেন না। এটা হচ্ছে ফার্স্ট বিষয়। দ্বিতীয় বিষয় যেটা বলবো সেটা হচ্ছে অনেক ইউটিউবার আছে যারা এভাবে ফাঁকনামি করে। সেটা হচ্ছে যখন 900 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় বা 950টা বা 980টা যখন কমপ্লিট হয়ে যায়, 20টা 50টা বাড়তেছে না, একদমই স্লো হয়ে যায়, তখন তারা কি করে, একটা ভুল করে থাকে, তারা সাব করে। এটার মানে হচ্ছে ব্যাক টু ব্যাক। আপনি কাউকে সাবস্ক্রাইব করলেন, সে আবার আপনাকে সাবস্ক্রাইব করলো। বিশেষ করে ইনস্টাগ্রামের মাধ্যমে এই ভুলটাও কখনো করা যাবে না। কেননা আপনার চ্যানেলে যদি একটা স্প্যাম সাবস্ক্রাইবার থাকে তাতেও কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। কেননা আপনাকে কোন অডিয়েন্স কোন জায়গা থেকে কিভাবে আপনাকে সাবস্ক্রাইব করছে বা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে সেটা কিন্তু তারা তাদের জায়গা থেকে বসেই কিন্তু দেখতে পারে। কেননা ইউটিউব অ্যালগোরিদম এতটাই বোকা না যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কীভাবে আসছে সেটা তারা বুঝবে না। একটা সাবস্ক্রাইবার যদি স্প্যামভাবে আপনি এনে থাকেন সেটাও কিন্তু তারা ধরতে পারবে। সো এই কাজটা কখনো করবে না। যদি এভাবে যদি আপনারা 10টা তো দূরে থাকে, আপনি যদি 5টা সাবস্ক্রাইবারও এনে থাকেন তাহলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। সো চ্যানেলকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে এই ভুলটা কখনো করবেন না, সাব করবেন না। 3 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ওয়াচ টাইম কাছাকাছি পূর্ণ হয়ে যায়, 4000-এর কাছাকাছি পূর্ণ হয়ে গেছে, হয়তো 50 ঘন্টা বাকি আছে বা 100 ঘন্টা বাকি আছে। তখন কিছু ইউটিউবার এভাবেই ফাঁকনামি করে সাবস্ক্রাইবারের মতোই। তখন তারা কি করে, তারা আলাদা ডিভাইস থেকে কয়েকটা ফোন থেকে তারা ভিডিওকে প্লে করে। তো এখন কথা হচ্ছে আপনি আলাদা ডিভাইস থেকে ফোনটাকে ভিডিওকে চালু করছেন, ঠিক আছে, বা প্লে করছেন, ঠিক আছে, বাট আপনার ওয়াইফাই কিন্তু একটা। তখন কিন্তু তারা আপনার ওয়াইফাই অ্যাড্রেসকে ট্যাগ করবে। তারা বুঝে যাবে যে একটা ওয়াইফাই অ্যাড্রেস দিয়েই কিন্তু এই এতগুলো ফোন আপনি প্লে করছেন এবং কি আপনার ভিডিওটাকে প্লে করে আপনি ভিউজ দিচ্ছেন। সো যখন মনিটাইজেশনের জন্য পাঠাবেন তখন এই ভুলটা কখনো করা যাবে না। আপনার যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে তখনই আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। ভাই আপনার 50 ঘন্টা 100 ঘন্টার জন্য আপনি ধৈর্য ধরতে পারবেন না। যদি আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য অপেক্ষা করতে পারেন তাহলে আর একটু সময়ের জন্য অপেক্ষা অবশ্যই করতে পারবেন। সো এই ভুলটা কখনো করবেন না। আলাদা ডিভাইস থেকে আপনার ভিডিওকে প্লে করবেন না ওয়াচ টাইমের আশায়। এই ভুলটা করলে কখনো মনিটাইজেশন পাবেন না, যদি ইউটিউব অ্যালগোরিদম আপনার এই বিষয়টাকে আই ক্যাচি করতে পারে, ঠিক আছে। এখন 4 নম্বর বিষয়টি উল্লেখ করব, সেটা হচ্ছে আপনার ভিডিও লিঙ্ক বা আপনার চ্যানেলের লিঙ্কে অতিরিক্ত মানুষকে সেন্ড করবেন না। আমরা অনেকে আছি, আমাদের চ্যানেল আছে, ঠিক আছে, আমরা ভিডিও তৈরি করছি, ঠিক আছে, বাট আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটাকে আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে আমরা কিন্তু বিভিন্ন মানুষের কাছে কিন্তু এটাকে সেন্ড করে থাকি। এই কাজটা কখনো করবেন না। আপনি যখন অতিরিক্ত মানুষের কাছে আপনার ভিডিওর লিঙ্কটাকে পাঠাবেন তখন মানুষে যদি আপনার ভিডিওটাতে লিঙ্কের উপরে যদি ক্লিক না করে, ক্লিক যদি না আসে তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ইফেক্ট পড়বে আপনার চ্যানেলের উপরে এবং কি ইউটিউব অ্যালগোরিদম কিন্তু মনিটাইজেশন দেওয়ার আগে কিন্তু অনেকটাই কিন্তু চিন্তা ভাবনা করবে বা আপনার মনিটাইজেশন কিন্তু অ্যাপ্রুভ নাও করতে পারে। সো চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনারা কখনো এই কাজটা করবেন না। আপনার ভিডিও লিঙ্ক, আপনার চ্যানেলের লিঙ্ক অতিরিক্ত মানুষকে আপনি সেন্ড করবেন। আমি তো আপনাদেরকে রিকমেন্ড করবো কাউকেই পাঠানোর দরকার নেই, ঠিক আছে। তো 4 নম্বর বিষয়টা উল্লেখ করলাম। এখন 5 নম্বর মোস্ট
যে বিষয়টা আছে মোস্ট ইম্পর্টেন্ট, একদম লাস্ট বিষয় চলে আসছি, সেটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলকে মনিটাইজেশনে ফাটাবেন, সেটা আপনার চ্যানেলে মোস্ট পপুলার যে ভিডিওটা আছে, অর্থাৎ যে ভিডিওটাতে অতিরিক্ত বা সবথেকে বেশি ভিউজ আসছে, সেই ভিডিওটাকে কখনোই ডিলিট করবেন না। আপনার ভিডিওতে যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনি এমনিতেই মনিটাইজেশন পাবেন না। যদি আপনার সন্দেহ থাকে তবুও আপনি এই ভিডিওটাকে ডিলিটও করবেন না, প্রাইভেটও করবেন না। যদি ডিলিট করে দেন তাহলে ওই ভিডিওর মাধ্যমে আপনার যে ভিউজগুলো আসছে এবং কি যে ওয়াচ টাইমগুলো আসছে সেগুলো কিন্তু সাথে সাথে কেটে নিয়ে যাবে। সো মনিটাইজেশনে যখন ফাটাবেন তারা কিন্তু আপনার এই ওয়াচ টাইমগুলো দেখতে পাবে না, কেননা যে ভিডিওটার মাধ্যমে আপনি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করছেন সেই ভিডিওটা কিন্তু তারা খুঁজে পাবে না। কেননা মনিটাইজেশনে ফাটানোর পর আপনার সবথেকে ওয়াচ টাইম আসা ভিডিওটাকে আগে চেক করবে ইউটিউব অ্যালগোরিদম থেকে, এবং কি সেটাকে ম্যানুয়ালি চেক করবে, মানুষের মাধ্যমে কিন্তু সেটা চেক করবে। সো আপনার ওই ভিডিওটা যদি তারা আপনার চ্যানেলে না পায় তাহলে আপনাকে কখনো মনিটাইজেশন দিবে না। সো ভিডিওকে কখনোই ডিলিট করবেন না। এবং কি মোস্ট পপুলার ভিডিওটা আমি আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ফার্স্টটা বিষয় উল্লেখ করলাম, এই ভিডিওগুলোকে কখনো আপনারা প্রাইভেট করবেন না। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদের মাঝে। প্রথমত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসব। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে চ্যানেল আছে। এখন আমি কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওয়েট শর্ট বাই, এই যে এই অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে যে অপশনটা আছে মোস্ট, আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার যে এই চ্যানেলের মোস্ট যে ভিডিওগুলো আছে, ভালো ভিউজ আসছে বা ভালো ওয়াচ টাইম আসছে, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। সো আপনি এটাকে ফিল্টার করার পর মোস্ট পপুলার যে ভিডিওটা থাকবে উপরে, এই ভিডিওটা কখনোই আপনি ডিলিট করবেন না। এই ভিডিওটাকে যদি আপনি ডিলিট করে থাকেন কখনো, তাহলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেও মনিটাইজেশন পাবেন না, কেননা ওয়াচ টাইম কেটে নিয়ে যাবে। এই ছিল কমপ্লিট একটা ভিডিও, কেননা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যদি অনেকে বুঝতে পারে না, এবং কি নতুন ইউটিউবার যারা আছে তারা তো মোস্ট পপুলার ভিডিও জানেই না যে মোস্ট পপুলার ভিডিও কাকে বলে। মোস্ট পপুলার ভিডিও হচ্ছে সবথেকে ভালো ভিউজ যে ভিডিওটাতে আসছে এবং কি সবচেয়ে ভালো ওয়াচ টাইম যে ভিডিওটা আসছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম ফিল্টার করে, এই ভিডিওটা কখনো ডিলিট করবেন না। সো এই ছিল কমপ্লিট একটা ভিডিও। অনেকে প্রশ্ন করছে মনিটাইজেশন করার আগে বা অ্যাপ্লাই করার আগে আমাদেরকে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কি কোন বিষয়গুলো আমাদেরকে করা যাবে না। আজকে আপনাদেরকে একে এক উল্লেখ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।